হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটু নতুন ব্লগে স্বাগতম। গাইস, দীর্ঘ অনেকদিন পরে আবার আপনাদের সামনে চলে আসলাম আহসান মঞ্জিলের সেই ঢাকার পুরাতন ইসলামপুরে অবস্থিত বুড়িগঙ্গার নদীর তীরে এই আহসান মঞ্জিলটি অবস্থিত। তো গাইস, আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের একমাত্র নবাবী প্রাসাদের মধ্যে এখনো সুন্দরতম অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। চলুন দেখে আসি আহসান মঞ্জিলের ভিতরে কি রয়েছে এবং তার বিস্তারিত বর্ণনাগুলি। এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন। এর নির্মাণকাল 1859 থেকে 1872 সাল। এটি আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশের গেট। আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করেছি, কিন্তু এখানে ভিডিও করা বা ফটোগ্রাফি সম্পূর্ণ নিষেধ। আমার অনুরোধ থাকবে আপনারা সকলে এইখানে এসে এই জাদুঘরের সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন আহসান মঞ্জিলে কি রয়েছে এবং অত্যাধুনিক ছোঁয়াগুলো রয়েছে এই আহসান মঞ্জিলে। পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম খিলান আছে, যা সবথেকে সুন্দর। আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ রয়েছে। বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে। পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ। নিচতলার বৃহৎ দরবার গৃহ ও ভোজন কক্ষ। এই প্রাসাদের ছাদের উপর আছে একটি সুন্দর গম্বুজ। এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকার সর্বোচ্চ উঁচু। মূল ভবনের বাইরে ত্রিকোণা বিশিষ্ট প্রবেশদ্বার দেখতে সুন্দর। একই উপরে উঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে, যা নাকি আমরা বিভিন্ন ফটোগ্রাফি এবং বিভিন্ন মাধ্যম থেকে দেখতে পারি। এখানে এসে আপনি উপভোগ করতে পারবেন সেই প্রাচীন স্থাপনার সৌন্দর্য এবং রয়েছে চারদিকে সবুজের সমারোহ এবং রয়েছে বেশ কিছু আন্তর্জাতিক নিদর্শনগুলো। গাইস, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।